এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো আজকে কিন্তু উল্টো রাত, বাট আমার এখনও সোজা রাতের ব্লগ পোস্ট করা হয়নি। তো সেদিন যেহেতু ব্লগটা আমি করেছিলাম, তাই ভাবলাম হয়তো আজকে পোস্ট করে দিই। তো সেদিন সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা গরম ছিল না। আর আমাদের বাড়িতে সেদিন বিরিয়ানি হওয়ার কথা ছিল। দেখছি বাবা বাজার থেকে নিয়ে এসছে মিষ্টি আর জিলিপি। তো ব্রেকফাস্টে আমি মিষ্টি দিয়ে করে নিয়েছিলাম, যেটা খাওয়ার পর আমার একটু শরীর খারাপ করছিল, কারণ সকালবেলা খালি পেটে মিষ্টি খাওয়া কিন্তু ভীষণ বাজে ব্যাপার। আর যেহেতু সেদিন বাড়িতে বিরিয়ানি হবে, তাই মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ সেদিন ফার্স্ট আমরা বিরিয়ানি বাড়িতে ট্রাই করেছিলাম। তো ওই জন্য মাকে একটু হেল্প করছিলাম। আর মা বিরিয়ানির জন্য যে আলুগুলো লাগতো সেটা অল্প একটু ভেজে নিচ্ছিল। তারপর তো আমি চিনিকে নিয়ে আসলাম, দিয়ে ওর সাথে একটু খেলা করলাম। ও এখন আমাদের বাড়িতে নিউ মেম্বার। দেন সকাল থেকে তো আমি একটাও হ্রদ দেখতে পাইনি। তারপর দেখলাম না, একটা পুচকে বাচ্চা একটা হ্রদ টানছে, ওটা দেখে আমি একটু খুশি হলাম। দেন বেলা করে আমার একটা পিয়ার এলো, তো ওটাকে আনবক্সিং করার পর আমি আরও একটা হ্রদ দেখতে পেলাম। ওখানে চাল টাল দেওয়ার পর স্নান করে লাঞ্চে বসে গেলাম। তো লাঞ্চে তো বিরিয়ানি, চিকেন আর স্যালাড ছিল। দেন লাঞ্চটা শেষ করার পর রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু মানে আমাদের গ্রামে রথের জন্য মেলা বসায়, তো সেখানে যাওয়ার জন্য। আর অনেক দিন পর কুর্তি পরলাম, যেটার জন্য আমার ভীষণ ভালো লাগছিলো। প্রায় এখন আর কুর্তি পরাই হয় না। আর যেহেতু আগের বারের মতো এবারের মেলাটা বসেনি, তো সেই রকম আমি মেলার কোনো ক্লিপও নিইনি। আর ভীষণ ভিড়ও ছিল। আর সেরকম কিছু কেনাও হয়নি মেলা থেকে, জাস্ট কয়েকটা আইসক্রিম কিনেছিলাম। যেহেতু আমার অ্যালার্জি আছে, তাই আইসক্রিম তো প্রায় খাওয়াই হয় না। আর আমুলের কোকোনাটের যে আইসক্রিমটা আছে, ওটা আমি অনেক দিন ধরে ট্রাই করার কথা ভাবছিলাম, বাট যেহেতু ওই যে বললাম অ্যালার্জি আছে, তাই ট্রাই করাই হয় না। তো ওটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, যতটা এক্সপেক্ট করেছিলাম বা যতটা রিভিউ পেয়েছিলাম ততটাও ছিল না, বাট মোটামুটি ছিল। ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।